এটা আগে তোমরা বোঝো কীভাবে করবো। হ্যাঁ, প্রথমে আমরা সমাধান লিখি। সমাধান, তাহলে এখন এই যে অঙ্কটা কিন্তু গুণমানকে অঙ্ক করতে হবে, সেটাকে একটা ফাংশন ধরে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ধরি, কি ধরি, এফ অফ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? বুঝাতে পারছি? হ্যাঁ, এটা একটা ফাংশন হবে। হ্যাঁ, এখন ফাংশনটাকে আমরা রূপান্তর করবো বা পরিবর্তন করবো। তাহলে অতএব আমরা কি দেব, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে আমরা পরিবর্তন করছি কোথায়, এক্সের জায়গায় না, এইখানেও ঠিক এক্সের জায়গায় পরিবর্তন হবে, এফ অফ এক্স প্লাস এইচ। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন আমরা কি লিখবো, যে মূল নিয়মের সূত্র হতে পারে। ওকে, বা মূল, তাহলে আমরা লিখি যে মূল নিয়মের সূত্র হতে পাই, বা মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী পাই, এটা লেখা যাবে। এটা কি, ডি ভাগ ডিএক্স। কি লিখবো, ডি ভাগ ডিএক্স। তারপরে এফ অফ এক্স, কি লিখবো, এফ অফ এক্স মানে কি, আমরা এফ অফ এক্সকে অন্তরীকরণ করছি। ঠিক আছে, এফ অফ এক্সকে কী করছি, অন্তরীকরণ করছি। এখন আমরা কি লিখবো, লিমিট। কি লিখবো, লিমিট। তারপরে এইচ টেন্স টু জিরো। কি এটা, এইচ টেন্স টু জিরো। এখন এখানে কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ পরিবর্তনশীল ফাংশন মাইনাস এফ অফ এক্স মূল ফাংশন ভাগ এইচ। এ পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, এখানে এটা আসলো, হ্যাঁ, এটাই তো ওই যে মূল নিয়মের সূত্র হতো। মূল নিয়মের সূত্র কি, ডি ভাগ ডিএক্স এফ অফ এক্স। এর সঙ্গে কি লেখা যাবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। হ্যাঁ, মূল নিয়মের যত অঙ্ক আছে সবার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। আগে এটা লিখে নিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি কিনা? ওকে, এখন আমরা কি করব, এখানে আমার ধরবে না, সেজন্য একটু এদিকে সরিয়ে নিয়ে আসলাম সমানটা। ওকে, এখন এই যে লিমিট এইচ টেন্স টু জিরো না, নিচে আছে এইচ দিয়ে দিলাম, উপরে কি এফ অফ এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচ এই ফাংশনটির মান কত, এফ অফ এক্স প্লাস এইচ এই ফাংশনটির মান কি, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তাহলে দেখো তো, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এখানে কি হবে, এ টু দি পাওয়ার এক্স। ওটা বুঝছো কিনা? বুঝছো? এখানে আমরা কিন্তু শুধু ফাংশনটা বসিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমরা কি করবো এখন। হ্যাঁ, এই যে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ এইগুলো কি আসে না, তাহলে এটা কি ভাঙা যায় না? একই চলকের পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে তাহলে সেটা কি গুণ অবস্থায় করে দেওয়া যায় না? করা যায়? হ্যাঁ, এটা যায়। এখন আমরা কি করব, খেয়াল করো, এখান থেকে এ টু দি পাওয়ার, এখানে এ টু দি পাওয়ার এক্স, এখানে এ টু দি পাওয়ার এক্স, তাহলে কমন নেব। সেটা কমন নিয়ে আমরা সামনে বসিয়ে দিলাম, এইখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকলো, লিমিট এইচ টেন্স টু জিরো, আর এখানে কি থাকলো, এটা নিয়ে নিছি এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, নিচে আছে কি এইচ। এই পর্যন্ত বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু জিরো, এই এইচটা কি ওয়ান বাই আছে না, এটা আমরা ওয়ান বাই করে সামনে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে, এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান থাকে। এবার এ টু দি পাওয়ার এইচের একটা সিরিজ আছে, মানে একটা ধারা আছে, আমাদের সেই ধারাটা এখন জানতে হবে। বুঝতে পারছি? এ টু দি পাওয়ার এইচের কি আছে, একটা সিরিজ, ই এর সিরিজ আছে না, আমরা শিখছিলাম। ই এর সিরিজ কত বলো তো? এর সিরিজ হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, আর x থাকলে কি হয় 1 প্লাস x ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, এমন আছে না? ঠিক এই হিসেবে একটা সিরিজ আছে, সেটা হচ্ছে log e a হয়। কি হয়? log e a। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের তারপরে কি হচ্ছে, a টু দি পাওয়ার x লিমিট h টেন্স টু 0 1 ভাগ h। হ্যাঁ, আর ওই যে আছে না এ এইচ, এই যে এ টু দি পাওয়ার এইচ, এটার সিরিজটা কি হবে, 1 প্লাস কি বলো, 1 প্লাস লগ ই এ ভাগ 1 ফ্যাক্টোরিয়াল, এর সাথে কি আছে, এইচ আছে, প্লাস এইচ স্কয়ার, দেখো এইচ স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু
লগ ই এ তার উপরে কি Square. স্কোয়ার প্লাস এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল তারপরে কি লগ ই এ তার উপরে কি কিউব, এইভাবে ডট 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 চলতে থাকবে না, বুঝাইতে পারছি? তাহলে আমরা এইটার সিরিজটা লিখে দিই। কি লিখতে পারি আমরা? এখানে লিখব 1 প্লাস এইচ ভাগ লগ ই এ ভাগ 1 ফ্যাক্টোরিয়াল, ওকে, প্লাস এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লগ ই এ স্কোয়ার, তারপরে কী হবে 3, তাই না? এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লগ ই এ তারপরে কি কিউব, এইভাবে ডট 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 করে চলতে থাকবে, থাকবে কি না? এবার এখানে আমাদের কি, আমরা এ এইচের সিরিজটা লিখলাম, কিন্তু আমাদের এখানে কি এ এইচ -1 ছিল না, দেখো তো। এখন সেই -1টা আমরা এখানে কি দেবো? -1 দিয়ে দিলাম। বুঝাইতে পারছি না? বোঝানি? ক্লিয়ার? মানে এর একটা সীমা আছে। হ্যাঁ হ্যাঁ, এই ধারাটা ঠিক আছে। এখন এই যে এটা +1, এটা কি -1, কাটা যায়, যায় কি না? গেল, সুন্দর। তাহলে এখন a টু দি পাওয়ার x লিমিট এইচ টেন্স টু কি 0, এখানে এইচ আছে না, এখানে এইচ আছে না, এখানে এইচ আছে, সব জায়গায় এইচ আছে না, সব জায়গায় H তাহলে আমরা সবার মধ্যে থেকে এইচ কমন নিলাম। এখানে নিচে ছিল কি 1 ভাগ এইচ, এটা নিচে ছিল, আর কমন নিয়ে সেটা এখানে বসিয়ে দিলাম এইচ, ওকে। আচ্ছা, তাহলে কি থাকলো? এখানে তো এইচ ছিল, এটা কমন নিয়ে নিছি, আর কি 1 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়াল মানে কি 1, 1 কে ফ্যাক্টরিয়াল করলে কি 1 হয় না? তাহলে কি থাকলো এখানে? শুধু লগ ই এ, তারপরটা কি এখানে দুইটা এইচ ছিল, একটা নিয়ে নিয়েছে, তার মানে কি আর একটা এইচ আছে 2, বুঝাইতে পারছি না? বোঝেনি? লগ ই এ তারপরে কি স্কোয়ার, তারপরে কি প্লাস কিউব ছিল, নিয়ে নিয়েছে, তার মানে কি আর একটা স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে লগ ই এ তারপরে কি কিউব প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে, ক্লিয়ার কিনা? ওকে। এখন দেখো এই এইচটা আর এই এইচটা কি কাটা যায়, এটা নিচে আর এটা কি উপরে, নিচের উপরে কি কাটা যায় না? কাটা যায়। তাহলে এখানে কি থাকলো? a টু দি পাওয়ার x লিমিট এইচ টেন্স টু 0, ওকে। আচ্ছা, আর এখানে কি থাকলো আমার? তাহলে এখানে থাকলো হচ্ছে লগ ই এ প্লাস এইচ ভাগ ফ্যাক্টোরিয়াল 2 লগ ই এ তার উপরে কি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ভাগ ফ্যাক্টোরিয়াল 3 লগ ই এ তারপরে কি কিউব, এভাবে ডট 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 করে চলতে থাকলো। এখন আমরা কী করবো? লিমিট এইচ টেন্স টু 0 মানটা কি বসিয়ে দেবো? এইচ টেন্স টু 0 মানটা কি বসিয়ে দেবো না? তাহলে যদি আমরা লিমিট এইচ টেন্স টু 0 বসিয়ে দিই, তার মানে কি হবে? যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। খেয়াল করো, এখানে কি এইচ আছে না, তাহলে এটা কি লগ ই এ, ক্লিয়ার? এখানে কি এইচ আছে, তাহলে কি এটা 0 হয়ে যাচ্ছে, তারপর এটা কি এইচ আছে, এটা 0 হয়ে যাচ্ছে, তারপরটা এইচ থাকবে, তারপরটা এইচ থাকবে, এইভাবে একদম ইনফিনিটি পর্যন্ত সব জায়গাতে কি এইচ থাকবে, আর সবাই কি 0 হয়ে যাবে। তার মানে কি আমার সবগুলো লেখার দরকার আছে? লেখার দরকার নাই। তুই বোঝার জন্য লিখতে পারো 0 0 0, আর এক লাইন বাড়লো, তাহলে কি লিখে দেওয়া পরে এ লগ ই এ, এটাই কি অ্যান্সার। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো কিনা? ওকে, ঠিক আছে তাহলে।